না, আমার সামনে নির্বাচন করার অবশ্যই ইচ্ছা আছে। আমি যেহেতু বলছিলাম এই সরকারের অধীনে নির্বাচন করব না আর। আর এবার যেহেতু মনে করেন সবকটা দল অংশগ্রহণ করবে, নির্বাচন করব। আমরা কোনো দল থেকে যে ভালো কোনো আমি কোনো সহযোগিতা পাই, তাহলে কোনো দল থেকে নির্বাচন করব। আর যদি না পাই আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব, তবে নির্বাচনে আসছি। নির্বাচন কোন আসন থেকে করবেন? আমি নির্বাচন তো দল থেকে যদি করি, দল যেখানে দেবে সেখান থেকে করব। আর আমি স্বতন্ত্র প্রার্থী থেকে যদি করি, বগুড়া ৪ উন্নয়ন গ্রাম থেকে করবো। দলের কাছে আপনার কোনো দাবি থাকবে কিনা, নাকি সারা বাংলাদেশে যেখানে দেয় আপনি সেখান থেকেই প্রস্তুত আছেন? না, সারা বাংলাদেশের দল আমাকে যে কোনো জায়গায় দেবে সেখানে দেবো, কারণ মানুষজন কাউকে ভালোবাসে, সেটা ব্যক্তি হিসেবে তাকে ভোট দিবে। তা আপনি ব্যক্তি যদি মনে করেন অর্থাৎ ভালো সারা লাগে, বাংলাদেশে আপনার সমর্থন আছে? ইনশাআল্লাহ আপনাকে দেওয়া সারা বাংলাদেশে আমার সমর্থন না থাকে, ভক্ত না থাকে, এখন সমর্থন নাই। আমার যে ভক্তগুলো আছে তারা যদি আমাকে ভোট দেয় তাহলে হয়ে যাবে, টেনশন করার আমি কিছু একটু নেই। বলি, কোন দল আলম থেকে ভাই, নির্বাচন করতে চাচ্ছেন বা আসার আপনার পছন্দ কি যে রাজনৈতিক দলগুলো না, এখন আমার আছে তো অনেক নির্বাচনের কটা জন্য? দলের সাথে কথা চলতেছে। এখন মনে করেন যদি মনে করেন ভালো কোনো দল এই মুহূর্তে প্রকাশ করতেছি না, অবশ্যই নির্বাচন আগে জানাবো, যেহেতু নির্বাচন এখন অনেক দেরি আছে। অবশ্যই আপনাকে এই দেশে ক্লিয়ার করবো আমি। এখন না, আরো একটু এর আগে পর। যে আমরা দেখেছি আপনাদের এই এখানে দেখেন আপনি আচ্ছা, একটু আপনি এটা বলতেছেন যে আপনি বিভিন্ন সময় আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে। তো সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসলে জয়ের সম্ভাবনা আপনার কতটুকু? সুষ্ঠু নির্বাচন যদি হয়, তবে আশা রাখতেছি, যেহেতু আমি যে তালুন নন্দীগ্রাম ভোট করেছিলাম, আপনারা সবাই জানেন ওখানে বিপুল ভোটে আমি ভোটে পাস করেছিলাম, এটা কিন্তু অজানা কেউ না। তাহলে সেখানে তো আমার ভক্তরা এবং আমার যারা ভোটার বিন্দুরা ভোট দিয়ে থাকে, আমি আশা রাখতেছি এ বড় ভোটে আমি বিপুল ভোটে জয়ী হব। ভাই তখন তো বিএনপি যারা ক্যান্ডিডেট এখন তো সবাই যায় সেক্ষেত্রে আপনি যারা বলবেন ভাই, এটা আপনাকে তো অনেকে ভুল ধারণা হচ্ছে, বিএনপি কোনো জায়গায় থাকলে যে আমাকে ভোট দিবে না। যে বিএনপি হয়তো এমন একজন প্রার্থী দিল, সেই প্রার্থী আমাদের ভোটারের পছন্দ না, তখন কি করবেন? ব্যক্তি যদি পছন্দ না হয়, মানুষ ভোট দেয় ব্যক্তির দেখে। মার্কা কিন্তু এটা অনেকে বলে মার্কাই বলে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ভুল। ব্যক্তি যদি ভালো না হয়, আপনি মার্কা দিয়ে কোনো কাজ হবে না। আপনি এমন একটা ব্যক্তি দিলে ওই জায়গাটা, সেই ব্যক্তি আমার ভোটারদের পছন্দ না, তখন কি করবেন? আচ্ছা, আপনি কিন্তু একবার বলেছিলেন আপনি নিজস্ব কি আপনি একটি নতুন দল করবেন, সেটার পরিকল্পনা এখন আছে কিনা? সেইটার পরিকল্পনা এখনো আছে। আমরা দেখতেছি, আগে আমরা কোনো দল থেকে যদি না পাই, আমরা ভবিষ্যতে একটা দল করার চিন্তা ভাবনা আছে। কিন্তু দলটা এখনো ঘোষণা দেবো, আমরা একটু গোছাইতেছি। আমরা ভবিষ্যতে অবশ্যই একটা দল আসবে, কারণ দেশের বড় দুটো রাজনীতি দল একটা ধ্বংসের পথে। দেখেন আজকে আওয়ামী লীগ 15 বছরের মধ্যে ধ্বংস হয়ে গেছে, বিএনপিও যে একদিন ধ্বংস হবে না তার কোনো মানে নেই। তো তখন এই দেশটাকে তো একদিন দেখি নতুন কেউ না কেউ শাসন করবে। আস্তে আস্তে নতুন দল মনে করেন সামনের দিকে এগিয়ে আসবে, আমরা আশা রাখছি। এই আলম ভাই, ঘোষণাটা কি নির্বাচনের আগে আসবে আপনার নতুন দলের যে ঘোষণা? না, আমার নতুন দলের ঘোষণা এই মুহূর্তে বলতে পারতেছি না, যে নির্বাচনে আগে আসবে আসবে কি আসবে না। আলম ভাই, একটা দল কি প্রশ্ন, সেটি আপনাদের হচ্ছে চেষ্টা আমরা যেটি করছে? দেখছি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তারা যখন গঠন হয় তখন কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার একটা সময়সীমা দেওয়া হয়েছিল যে 3 বছর থেকে 6 বছর সময়। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তারা বলছে যে তারা 5টি খাতে সংস্কার করার পর তারা নির্বাচন করবে। আপনি মনে করছেন কেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে যথাযথ সময় দেওয়া প্রয়োজন সেটা দেওয়া, নাকি খুব দ্রুত সময়ে একটা নির্বাচনের রুটম্যাপ করে দেওয়া, যেটা বিএনপি দাবি করছে? না, খুব দ্রুত নির্বাচন এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই, তবে অন্তত সর্বনিম্ন হলেও 1টি বছর অন্তত সময় দিতে হবে, 6 মাসের থেকে 1 বছর। এর মধ্যে তাদেরকে গোছানোর সময় দেওয়া হবে, কিন্তু লং টাইম তো তারপর 3 বছর 5 বছর, এটা আবার বেশি হয়ে যায়। তাদেরকে 6 মাস থেকে 1 বছর এর মধ্যে একটা সময় দেওয়া হবে। এর মধ্যে তারা ইচ্ছে করলে, শোনেন, সরকার ইচ্ছে করলে মনে করেন 1 মাস থেকে 3 মাসের মধ্যে দেশ গোছাতে পারে। তাই একটা প্রমাণ দেখেন, যখন আমাদের মেট্রো রেল নষ্ট হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে কিন্তু বলছে পুড়ে দেওয়ার কারণে 1 বছর পর তাই মেট্রো রেল লাগবে ঠিক হতে, বলেছিল না? এই সরকারটা গঠন করে কিন্তু 15 দিনের মধ্যে তারা মনে করেন মেট্রো রেল চালু করে দিচ্ছে, তাই না? দিছে কিন্তু। তাহলে এইরকম সরকার যদি ইচ্ছে করে, আমরা 6 মাসের মধ্যে দেশ গুছাই আমরা নির্বাচন দেবো, দিতে পারবি ইচ্ছে করলে। এটা কোনো বিষয় না, তবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে নির্বাচন দিলে আমাদের দেশের জন্য উপকার। না হলে বেশি দিন হয়ে গেলে আবার থেকে অন্যান্য দল আবার দেশের আন্দোলন সৃষ্টি হয়ে যাবে, তাই আমরা তা চাই না। তাই আমরা চাই একটা সুষ্ঠু একটা নির্বাচন দিক সামনে, একটা আলম ভাই, দেশ গঠন করে। আমাদের যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, দেশের রাষ্ট্রীয় সমস্ত যে কাঠামো, আইন বিভাগ, বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগের যে অবস্থা ভেঙে পড়েছে, এদিকে আসলে 6 মাস বা 1 বছরের মধ্যে কি আপনি সাবেক মনে করছেন কিনা? ঠিক করা, ইচ্ছে করে ঠিক করা সম্ভব। 6 মাসে একবার, 6 মাস কিন্তু মিথ্যে না দিন না, অনেক দিন। আপনি তো একটা উদাহরণ আমি মেট্রো রেলের বুঝে দিলাম, বাদ বাকি ইচ্ছে করলে অনেক কিছু করা সম্ভব, আমি আশা করি। আলম ভাই,